আল্লাহ তাআলার ভয়, আল্লাহর ভয় যাদের থাকবে তারা কি কোনোদিন ধর্ষণ করতে পারবে? বলেন। এই কারণে আল্লাহ কোরআনে বারবার বলতেছে ইত্তাকিল্লাহ, ভয় করো, ভয় করো। ভয় করতে হবে কাকে? আল্লাহ তাআলাকে যদি ভয় করো গোলাম, নিরালয়ে হাঁটবা, তোমার পাশ দিয়ে যত বেগানা নারী যাক তুমি কোশ্চেন কালেও তাকাইবা না। কথা ঠিক না বেঠিক? এই তো আল্লাহর ভয়। সালাবার মধ্যে আল্লাহর ভয় ঢুকে গিয়েছে। সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাবাকে খুঁজতে 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 মদিনার পাহাড়ের মধ্যে গিয়েছে, যে দেখতে পাইতেছে সালাবা শুধু অজর দ্বারাই কাঁদতেছে। আহারে এত পরিমাণে কান্নার আওয়াজ। সালাবা বলে আল্লাহ আমারে মাফ করিয়া দাও, আমি বড় জালেম হয়ে গেলাম রে আল্লাহ। সাইদ রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া বলতেছে সালাবা চলো আমার সঙ্গে বাড়ির দিকে রওনা দাও। সালাবা বলতেছে না, আমি কোথাও যাব না, আমি বড় অন্যায় করে ফেলেছি, আমি বড় জুলুম করে ফেলেছি। সালাবা ডাক দিয়া বলতেছে ঠিক আছে, তোমার এতই যখন শখ মদিনাতে আমাকে নিবা, তো আসামিকে যেমন করে হাতের মধ্যে রশি দিয়া বান্ধায়, পায়ের মধ্যে যেমন করে বেড়ি বাঁধিয়া দেয়, ও সাইদ আমি সালাবাকে তুমি হাতে পায়ে রশি বান্ধিয়া নিয়ে যাও। আল্লাহু আকবার বলেন। অন্যায় করছে কি? বেগানার দিকে নজর দিয়েছে বা কোনো রকম হাতটা স্পর্শ করেছে, এটাই অন্যায়। বলতেছে তুমি আমাকে মদিনাতে নিতে চাও, আমার হাতে পায়ে বেড়ি বাঁধো, আসামিকে যেমন করে কয়েদখানায় নেওয়া হয় আমাকে তেমন করে তুমি টানতে 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 মদিনার দিকে নেবা। মদিনার বাচ্চারা যাতে, মদিনার মানুষ দেখলে তুমি বলবা এই সালাবা অন্যায় করেছে, গুনাহ করেছে। আল্লাহু আকবার বলেন। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এইবার সালাবা ডাক দেয়া বলতেছে ও সাইদ আমি আমার নবীর দরবারে যাব না, এই মুখ আমি আমার নবীরে কেমনে দেখাইব? আমার নবী যদি জানতে পারে আমি জুলুম করেছি, আমি আমার নবীর দরবারে যাব না রে সাইদ। সাইদ রাদিয়াল্লাহু আনহুকে ডাক দেয়া বলতেছে তুমি আমার ভাই আবু বকরের কাছে আমাকে নিয়ে যাও। আবু বকরের কাছে নিয়ে আসছে, মনোযোগ দেন। আবু বকরের কাছে নিয়ে গেছে সালাবাকে। হযরতে সালাবা ডাক দেয়া বলতেছে আবু বকর ভাই, আমি তো এইরকম বড় গুনার কাজ করে ফেলেছি, আমি কি আল্লাহর কাছে মাফ পাবো? আল্লাহ কি আমাকে মাফ করবে নাকি? আবু বকর ডাক দেয়া বলতেছে সালাবা মাফ করবে কি না করবে আল্লাহ ভালো জানে, কিন্তু তোমার মতো গুনাহগারকে আমি আবু বকর ঘরে জায়গা দিতে পারবো না। ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে ওইখান থেকে সালাবা বিতাড়িত। উমরের কাছে গিয়েছে, ওমর একই কথা, উসমানের কাছে গিয়েছে একই কথা, আলীর কাছে গিয়েছে একই কথা। সালাবার অন্তরে আর হুঁশ নাই, সালাবার কান্না আরো বেড়ে গিয়েছে। আল্লাহু আকবার। গুনাহ করলে অন্তরে এইরকম লজ্জা আনতে হবে, গুনার প্রতি অনুতপ্ত হইতে হবে, তবেই বান্দার গুনাহ মাফ করবে কে? হযরতে সালাবা রাদিয়াল্লাহু আনহু চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দেয়া বলতেছে রে আবু সাইদ ভাই, মনে করছিলাম নবীর দরবারে আমি যাব না, কিন্তু এখন যে অবস্থা আমাকে সকলেই বিতাড়িত করে ছেড়ে দিয়েছে। ও সালাবা, ও আবু সাইদ রাদিয়াল্লাহু আনহু ভাই আমার, তুমি আমাকে নবীর দরবারে এই রকম অবস্থায় নিয়ে যাও। নবীর দরবারে যাওয়ার পরে আল্লাহর নবী বলতেছে সালাবা ক্ষমা আল্লাহ করবে কি না করবে আল্লাহ ভালো জানে, কিন্তু আমার দরবার থেকে তুমি বাহির হয়ে যাও। এইবার সালাবা কান্নার পরিধি আরো বাড়াইয়া দিয়া বলতেছে হারে নবীর দরবার থেকেও যখন আমি বিদায়, আমি সালাবার এই জীবন থেকে আর কি হবে? সালাবা ওইখান থেকে দৌড় দিয়ে পাগলের মতো কাঁদতে কাঁদতে ওইখান থেকে বিদায় হয়ে গিয়েছে। একদিন যায়, 2 দিন যায়, 3 দিন চলে গিয়েছে। কেন আমার আল্লাহ কোরআনের মধ্যে এই আয়াত নাজিল করেছে? আল্লাহ তাআলা কেন বললেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন
আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ কেন এই কথা বলেছেন শোনেন। আল্লাহ কেন বললেন আমার ক্ষমার দিকে দৌড়া, এই গুনাহগার বান্দারা আমার ক্ষমার দিকে ধাবিত হও, কারণ আমি মালিকের ক্ষমার দিকেই তো জান্নাত রয়েছে। সুবহানাল্লাহ বলে। হযরতে সালাবা কাঁদতে কাঁদতে মদিনার জমিন থেকে মক্কার ওই দিকে পাহাড়ের মধ্যে উপরে উঠছে। আহারে 3 দিন পরে আল্লাহ তাআলা জিব্রাইল নবীর কাছে ওহী নিয়ে আসছে। জিব্রাইল আমিন এসে বলতেছে, নবী গো, এই মাখলুককে সকলকে বানাইছে কে? বলেন বলেন, সকলকে বানাইছে কে? আল্লাহ নবী বলে আল্লাহ বানাইছে। জিব্রাইল বলতেছে, ও নবী, আল্লাহ জানতে চাইছে মাখলুকের গুনাহ মাফ করে কে? আল্লাহর নবী ডাক দিয়া বলতেছে আল্লাহই গুনাহ মাফ করনে ওয়ালা। এইবার জিব্রাইল বলতেছে, নবী গো, সালাবাকে আপনি কেন আপনার দরবার থেকে বিদায় জানাইছেন? আল্লাহু আকবার। ও নবী গো, আমার আল্লাহ বলেছে সালাবারে মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ সালাবার জীবনের সব গুনাহ মাফ করে দিয়েছে। আল্লাহর নবী বলে, আবু বকর, ও আবু বকর, ওমর, উসমান, যাও যাও জলদি করে সালাবাকে খুঁজে নিয়ে আসো। সালমানে ফারসি মুরব্বী সাহাবী ডাক দেয়া বলতেছে, নবী, আমি মুরব্বী সাহাবী, এদের সঙ্গে আমি সালমান ফারসিকেও আপনি পাঠাইয়া দেন। 4 জন সাহাবী গিয়েছে সালাবাকে খোঁজার জন্যে। খুঁজতে 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 যাইতে 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 পাহাড়ের পদদেশে চলে গিয়েছে। ওইখানে গিয়া ডাক দেয়া বলতেছে, ভাই, তোমরা কি এইখানে দেখছো এইরকম একটা বান্দা? এইরকম বান্দাকে কি তোমরা দেখতে পাইছো? কেউ কথা বলে না। হঠাৎ করে একজন বান্দা বলে, পাহাড়ের মধ্যে রাত্রর পরিমাণ যত গভীর হয়, ওই বান্দা পাহাড়ের মধ্যে থেকে এত বিকট আকারে কান্নাকাটি করে, তার কান্নার আওয়াজে আমরা মদিনাবাসী ঘুমাইতে পারি না। আল্লাহু আকবার। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম ওমর বলতেছে, ভাই, মনে হয় সালাবাকে আমরা পেয়ে গিয়েছি। এইবার রাত্র গভীর হয়েছে, 4 জন সাহাবী সালাবার কাছে গিয়েছে। অন্ধকারে কিছু দেখা যায় না। সালাবা এইবার চোখের পানি ছেড়ে কাঁদতেছে, আল্লাহর কাছে বলতেছে, মালিক, আমি এত বড় গুনাহ করেছি রে আল্লাহ, তাকাইয়া দেখেন এই গভীর রাত্রবেলা মদিনার জমিনের সব মানুষগুলা ঘুমাইতেছে। কত সন্তান তার মায়ের কোলে ঘুমায়, কত স্ত্রী তার স্বামীর সঙ্গে ঘুমাইতেছে। আমি সালাবা এত বড় অন্যায় করেছি, আমি সালাবার চোখে কোনো ঘুম নাই। হযরতে উমরে ফারুক ঠাস করিয়া সালাবার হাতটা চেপে ধরেছে। চেপে ধরে ডাক দেয়া বলতেছে, সালাবা, আর কান্না করা লাগবে না, আল্লাহর নবী পাঠাইছে, চলো মদিনার জমিনে যাইতে হবে। এইবার সালাবা ডাক দেয়া বলতেছে, ভাই, আমি গুনাহগার, আমার জীবন আর আমি রাখতে চাই না, আমি যাইতেও চাই না। সমস্ত সাহাবীরা বলতেছে, রে ভাই, আল্লাহ অর্ডার করেছে, আল্লাহ ওহী পাঠাইছে, আমার আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছে। ব্যাপক আলোচনা। এইবার ওইখান থেকে চলে আসছে। আসার পরে দেখতেছে রাত্র গভীর হয়ে গিয়েছে। মসজিদে নববীর মধ্যে ফজরের নামাজ হইতেছে। আল্লাহর নবী নামাজের ইমামতি করতেছে। তিলাওয়াত করেছে সূরা তাকাসুরের প্রথম আয়াত, আলহাকুমুত তাকাসুর। দুনিয়ার প্রাচুর্য মানুষকে সব কিছু থেকে ভুলিয়ে রাখে, মৃত্যু থেকে মানুষের চিন্তাকে গাফেল রাখে, দুনিয়ার সম্পদ। কথা ঠিক না বেঠিক? এই আয়াতের অর্থ তো সাহাবীরা বোঝে, সাহাবীরা বোঝে না? আলহাকুমুত তাকাসুর, আলহাকুমুত তাকাসুর। আল্লাহর নবী তিলাওয়াত করেছে, সাহাবীরা সব এসে জামাতে শরীক হইছে। যেই মাত্র এই আয়াত তিলাওয়াত করছে, পিছন থেকে সালাবা একটা চিৎকার দিয়ে বেহুশ হয়ে গিয়েছে। সালাবা একটা কোরআনের আয়াত শুনে বেহুশ হয়ে গিয়েছে। হাত্তা জুরতুমুল মাকাবির। মানুষ, তোমাদের সব লোভ লালসা কবরে যেই দিনকে চলে যাবে, সেই দিনকে তোমাদের সব চাওয়া পাওয়া পূরণ হয়ে যাবে। কথা ঠিক না বেঠিক? হ্যাঁ, কবরে যাওয়ার আগ পর্যন্ত তোমার সময়
কোনো দিক ফুরাবে না, তোমার কাম ফুরাবে না, নামাজে আসতে কষ্ট হবে, কথা ঠিক না বেঠিক? এর মধ্যেই আসতে হবে, কারণ কবরে যাওয়ার পরে সব সময় রয়ে যাবে, কথা ঠিক না? সময়ের জায়গায় সময় রয়ে যাবে, বান্দা তোমার জায়গায় তুমি আর থাকতে পারবা। এইবার সাহাবা আল্লাহর নবী নামাজের ইমামতি শেষ করে দেখতে পাইতেছে সাহাবা মরে গিয়েছে, সাহাবার গোসল হয়েছে, আল্লাহর নবী গোসল করাইছে, জানাজার নামাজ পড়াইছে, অনেক ব্যাপক আলোচনা। এইবার নামাজ পড়ানোর পরে সাহাবীরা ডাক দেয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা দেখতে পাইলাম হাতে গোনা কয়েকটা লোক সাহাবার জানাজার মধ্যে আসছে, তো আপনি কেন নখ টিপ দিয়া জানাজার ময়দানে হাঁটলেন? আল্লাহ নবী বলে, তোমরা তো দেখো নাই, আমি নবী দেখেছি আসমান থেকে এত পরিমাণে ফেরেশতা সাহাবাতুল আনসারীর জানাজার মধ্যে শামিল হয়েছে, আমি নবী পায়ের পাতা পাড়তে কষ্ট হইতেছে এত পরিমাণ। এই জন্য আল্লাহ তাআলা বলছে, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, হে বান্দারা তোমরা আমি মালিকের ক্ষমার দিকে দৌড়াও, কারণ কি ওয়া জান্নাত, ওই দিকে আছে আমি আল্লাহ তাআলার জান্নাত। বলেন সুবহানাল্লাহ। কি ভাই, গুনাহ তো হইছে, মালিকের ক্ষমার দিকে আসতে গেলে মসজিদে আসা লাগবে কি লাগবে না? বলেন, নামাজ না পড়লে মাপ চাইবেন কোন কায়দায়? সবকিছুর জন্য একটা কায়দা দরকার আছে না? বলেন, হাত ছাড়া কি টুপি মাথায় নিতে পারছেন? হাত যদি আল্লাহ না নিত তাইলে এই হাতা দিয়ে কি হইতো, কথা ঠিক না? জামার হাতা দিয়ে কি হইতো যদি হাতই না থাকতো, কথা ঠিক না ভাই? এই জন্য সবকিছুর জন্য একটা মাধ্যম আছে। আল্লাহ বলে দিলেন, বান্দা ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, আয় আমার দিকে আয়, আমি মালিকের ক্ষমার দিকে দৌড়া, এই দিকে আছে আমি আল্লাহর জান্নাত। জান্নাতটা কত বড়, দুনিয়াটা যত বিশাল, আমি মালিকের জান্নাতটাও তত বিশাল। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুক, মাফ করুক, সকলে বলেন আমিন। আজকে রাত্রবেলা সভাপতি বলেছে যে মাসিক মিটিং, মানে মসজিদের যুব সমাজ এবং কমিটির লোক নিয়ে একটা মিটিংয়ের আয়োজন করবে, তো সমস্ত কমিটি বিন্দু এবং যুব সমাজকে রাত্র বাদেশা তো হ্যাঁ বাদেশা সকলকে উপস্থিত হওয়ার জন্য ও সবাইকে আছে এলাকা জুড়ে সকলকে বাদ এশা মসজিদে আসার জন্য অনুরোধ করেছে। আপনারা চেষ্টা করবেন প্রত্যেকেই এশার নামাজ মসজিদে জামাতের সহিত আদায় করার।